কি ব্যাপার কম্পাউন্ডার সাহেব, রোগী কোথায়? হ্যাঁ, রোগী না আসলে আমার কি প্রতিষ্ঠান চলবে? না চললে আমি কি করব? আমি তো রোগীর জন্য সারাটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজি, মানুষের বাড়ি বাড়ি যাই রোগীর খোঁজ করি, কেউ আসে না। শোনেন, কেউ আমাকে চেম্বার বিশ্বাস করবার চায় না। আমি ভালো করে বুঝাইয়া বলি যে ডক্টর মাহি, এফআরসিএস লন্ডন, পিটিএমপি, এগুলোর মানে আমিও জানি না, কিন্তু রোগী তো আসে না। যেগুলোর মানে জানেন না সেগুলো বলতে যান কিসের জন্য? যদি একটা শিক্ষিত লোকের সামনে পড়েন না, আপনি তো ধোলাই খাবেন, সাথে আমিও খাবো, কারণ খুঁজে বের করে আমাকেও দিবে। আর শোনেন, রোগী কোথায় পাবেন সেটা কি আমি আপনাকে বলে দিব? আপনাকে রাখা হয়েছে কিসের জন্য? বাড়ি বাড়ি গিয়ে আমার প্রশংসা করে এই প্রতিষ্ঠানে রোগী নিয়ে আসা। এই চেম্বারে আপনি রোগী আনবেন, আমি এই চেম্বারে বসে বসে রোগী দেখবো। আপনি আমাকে উল্টা প্রশ্ন করতেছেন রোগী কোথায় পাবেন। আপনি বাড়ি বাড়ি যান, যে রোগী পাবেন। যাই ম্যাডাম, যাই তো। এই এলাকায় একটা বাড়িও বাদ দেই নাই। একটা মহিলার টাই নাম্বার নিয়েছিলাম, তা গেট পর্যন্ত আইসা ফিরে গেছে, বিশ্বাস করে না। গেট পর্যন্ত আসলে আমি নিজেই না কিছু চিকিৎসা দিয়ে বিদায় করে দিছি। কি? আপনি চিকিৎসা দিবেন? ওই আপনি কম্পাউন্ডার, আপনি কিসের চিকিৎসা দিবেন? ডক্টর আমি। ম্যাডাম, ডক্টর তো আপনি। আপনি মেট্রিক পাস করেন নাই, আমি ক্লাস 8 পর্যন্ত পড়ছি। আমিও তো একটু কাছাকাছি ডাক্তার, আপনার সাথে একটু কম বুঝি, ঠিক আছে, এক ক্লাস কম বুঝি, এই জন্য আমি যা পারছি অমনি দিয়ে দিছি। খুব ভালো করছেন। মানুষের বাড়ির মহিলা এরকম টেনে হিসেবে বের করবেন, তারপর উল্টা মামলা খাবেন, বুঝতে পারছেন? তখন আমার কম্পাউন্ডারও থাকবে না, আমার চেম্বারও থাকবে না, আমার ডাক্তারগিরিও থাকবে না। আমি এত কিছু জানতেও চাই না, বুঝতেও চাই না। আপনি যান, গিয়ে কিভাবে রোগী নিয়ে আসবেন সেটা আপনার ব্যাপার। আপনাকে আমি রাখছি এই জন্য। ম্যাডাম, কাণ্ড আরেকটা কইটা গেছে। আবার কি কাণ্ড ঘটাইছেন? আপনি তো কাণ্ড ঘটানো ছাড়া কোনো কাজ নাই। ম্যাডাম, আপনি তো আমার কইছেন বিশেষ করে যে মহিলারা প্রেগনেন্ট ওইগুলো জানি আমি নিয়ে আই। আপনি তো সবাই গাইনি ডাক্তার হিসেবে পরিচয় দিচ্ছেন, তাই একটা মহিলা তার পেটটা উঁচা দেখছিলাম, টাইনা শেষরায় তার নিয়ে আইতে চাইছিলাম। পরে দেখি ওই মহিলার আসলে পেটটাই উঁচা, একটু স্বাস্থ্য ভালো, উনি প্রেগনেন্ট না। পরে শুনলাম ওনার বিয়ে হয় নাই। তারপরে 3-4 জনের দইরা আমার গণদোলাই দিছে। খুব ভালো করছে। 3-4 জনে কেন, আরো মানুষ মিলে এটা করতো, খুবই ভালো হতো। যেগুলোর মানে জানেন না সেগুলো বলতে যান কেন? যদি একটা মানুষের সেরকম মানুষের হাতে পড়েন তখন অবস্থা কি হবে? চেম্বার যাবে, কম্পাউন্ডার যাবে, ডাক্তারও যাবে। বৌমা, তুমি এসব কি শুরু করছো? হ্যাঁ, আমাদের মাথায় ঢুকতেছে না। আম্মা, আপনি কিন্তু রীতিমতো আমাকে অপমান করতেছেন। আমি একজন দক্ষ ডাক্তার, আপনি এভাবে আমাকে বলতে পারেন না। তুমি দক্ষ ডাক্তার? এই তোমার সার্টিফিকেট আছে? তুমি তো ম্যাট্রিক পাসই করো নাই, আবার লাগাইছো আন্ডার ম্যাট্রিক রে। আই বুইরা খাটাস এন্দাকে বাইরা। আমার পুতের বড় বুদ্ধি দিয়া তারপর নষ্ট করতেছে, বাড়ি বাড়ি থেকে রুগী নিয়ে আইতাছে। হ্যাঁ, কি জানি হয়ে যায়, কোন দুর্ঘটনা ঘটে, কোমরে তো দড়ি বাইন্ধা দাম করে নিয়ে যাইবো। আমার উপর আপনি চেতেন কে? আমি তো সামান্য কম্পাউন্ডার, আপনি চেতাচেতি করেন না। চেতাচেতি স্বাস্থ্যের জন্য ভালো না। হ্যাঁ আম্মা, আপনি যে উচ্চ স্বরে কথা বলতেছেন এটা কিন্তু আপনার ভোকালে অনেক অনেক ইফেক্ট হচ্ছে, বুঝতে পারছেন? আপনি কিন্তু অসুস্থ হয়ে যাবেন, আপনার ভোকাল ডাউন হয়ে যাবে, আপনি বুঝতে পারছেন না। পরবর্তীতে এটা বুঝবেন, কি বলেন? চাচেম্মা, আপনার ছেলের বউ ডাক্তার, এজন্য আপনার গর্ববোধ করা উচিত। আপনি রাগারাগি করতেছেন। এই সময় কাগো বাড়িতে কয়টা ডাক্তার আছে? আমার ছেলের বউ ডাক্তার আছে, এই জন্য গর্বে আমি নিজেই গর্ভবতী হয়ে গেছি। আপনি গর্ভবতী? শুয়ে পড়ুন ম্যাডাম, রোগী আরেকটা পাইছি। এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না, আমার তো শ্বশুর নাই। এই এটা কিভাবে? আমি তো সায়েন্সের কাছে হার মেনে যাচ্ছি। আরে বুই রক্ষাটাস, তোকে দুই জানে না জুতা পিটা করা উচিত। বাইরে আন থেকে বাইরে। ভদ্রলোকের মতো এখান থেকে বের হয়ে যাবেন, যান। যাই, রোগী নিয়ে আসি। আম্মা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? এখানে শুয়ে পড়ুন, আপনার প্রেশারটা আমি দেখব। তুমি শুয়ে পড়ো, তোমার পেশেন্টটা আমি মাইপা দেই। পাগল মহিলা। ওরে কই তুমি? ও মা গো মা, মরলাম আমি। ওরে বাবা গো মা, এই হইছে কি তোর? কিছু তো বাদ দিছিস। তাড়াতাড়ি আমার ধরো, তাড়াতাড়ি ধরো, মরলাম আমি। আরে তুই চিকু বাদ দিছিস কা? তোর কি ফিগার পাইছে? আরে বাবা, আমার ব্যথা উঠছে, হাসপাতালে নিয়ে নাও। ও বাবা গো, বাবা গো। হাসপাতালে নিয়ে যাবো মানে? এই হাসপাতাল বর্তমানে কি অবস্থা? কষাই খানা গেলে একবার লিস্ট করে দেবে, এই টেস্ট করো, সেই টেস্ট করো, সেই টেস্ট করো। এই শুধু তোর টেস্ট না, তোর ভিতরে যেটা আছে এরও টেস্ট, কেমনে ওর ভিতরে পাচ্ছে টেস্ট করবো। এই তুমি কি গো হাসপাতালে নিবা না মানে? তুমি কি ফাজলামি করতে আসো? তার মানে আমার এই পেটের বাচ্চা পেটের মধ্যে বড় হইব? ওরে বাবা গো। এই থাম, চুপ, একদম চুপ, একদম কোনো কথা কবি না। হাতে হাতে টাকা নেই। আর শোন, তুই এর আগেও 3-4 বার চুক্র মারছস, মাঝে মধ্যে 3-4 বার তুই চুক্র মারছস। যে কি
তোর হাসপাতালে নেওয়া লাগবে। আমার কাছে কিন্তু হিসাব আছে, ডাক্তার যেটা বলছে 2 মাস পরে তোর ট্রিটমেন্ট মানে ডেলিভারি। তুই এখন চিল্লাইলে তো কাজ হবে না, টাইম ইজ টাইম, ওকে? কিছু করার নাই, বাচ্চা পেটের মধ্যেই বড় হয়ে গেছে 2 মাস আগে, তুমি এখন নিয়ে নাও। পেটের মধ্যে লাত্তি করতে আছে, এই যে লাথি মারতে আছে। তোর মারে না খা, তোর লাত্তাই মারি ফেলা না খা। তোর জ্বালা ও যেমন সহ্য করতে পারতো না, আমিও সহ্য করতে পারছি না। ও ভিতরে জ্বালা আর আমি বাইরের জ্বালা সহ্য করতেছি। 10 টাকা, এই 10 টাকা 10টা হইতেছে তোর। এই দোকান থেকে যে বড়ি আনছি, হ্যাঁ ওই যে পাতা পাতা বড়ি আনছি, তোর বলছে খাইতে, তুই না খাই কি করছস? খাওয়ার পরে কি করছো? ভাত খাওয়ার পরে তুমি বড়িটা ফেলাই দিছো। আবার লাথি মারছে। মারবি তো, ঠিকই আছে, আমি তো মারতে পারি নাই, ওই ঠিকই মারবে। ও বাপের জিনিসটা বলছে, বাপের রাগটা ও ওইখান থেকে টের পাচ্ছে। ঠিক তোমার মতো হইছে, তোমার ফটোকপি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সব আমি তো তোর সাইজ করতে পারলাম না, ওরা আমি বলে যেতেছি। এই যে আমি তোর পিতা, আমি তো তোর মারে কিছু করতে পারলাম না, মানে সাইজ করতে পারলাম না। পেটের মধ্যে থেকে লাগতে ঘুষে পারতে গিয়ে জানি হোক ওরা সাইজ কর। মিজাজ কিন্তু খারাপ আছে, একবার যদি ডাকিস আমি কিন্তু কিছু একটা করে ফেলবো কিন্তু। খালি আমার বাচ্চাটা পৃথিবীতে এনে, তারপর আমি যদি তোমার না দেখছি তখন তুমি আমারে কইও, ওরে বাবা গো কিটা কই আছে, একটু হাসপাতালে নিয়ে যান। এইরকম খুঁজে কি রোগী বাইর করা যায়? হ্যাঁ, কোন বাড়িতে কোন রোগী আছে তারে নিয়ে হাসপাতালে যাওয়ান লাগবো। ডাক্তার ম্যাডাম চেম্বারে বয়ে রয়েছি, রোগী নিমু তারপরে চিকিৎসা হইব। বাড়ি বাড়ি তো খুঁজলাম, কোনো রোগী পাই নাই। এখন মানুষ অসুখী হয় না। এর মধ্যে পুরো আন্দোলন শুরু করে দিয়েছে, ও বাবা গো মা গো। হ্যাঁ, এইখানে কোনো মহিলা মনে হয় কান্দাকাটি করতেছে। কান্দাছে মানে সমস্যা, সমস্যা মানে অসুখ। তার মানে উনারাই যদি পারি আমি চেম্বারে নিয়ে যাবো। মা গো মা, ওইছে লাগতেছে। আরে ভাই কইেন না, পেটের মধ্যে বাচ্চা লাত্তি করতেছে, মানে ফুটবল ক্রিকেট খেলা শুরু করছে। আমি বুঝছি এই বাচ্চা ভবিষ্যতে মেসি কিংবা নেইমার এরকম একটা ফুটবল খেলোয়াড় হইবে, তাই আগে থেকে পেটের মধ্যে লাগতে শুরু করছে। দূরো, আপনি হাসতাম না শুরু করে দিয়েছেন। আমার পেটের মধ্যে কি চলতেছে আমি বলতেছি, ওরে বাবা গো। ভাবি শুনুন, আপনি কইতাছেন আপনার পেটের বাচ্চা লাগতে হইতাছে, নিশ্চিত ওই বাচ্চা হয় মেসি কিংবা নেইমারের মতো ফুটবল খেলোয়াড় হইব, তাই আগে থেকে লাত্তানির অভ্যাসটা রাখতাছে। দূরো মেয়ে চুপ থাকেন তো। আগে মানে চিন্তা ভাবনা করে রাখছে মেসি বা নেইমার হবে, নাম পরে হইবে, এটা দেখা যাইবে এখানে মেসি হয় না নেইমার হয়। আগে এটা বাই করার চেষ্টা করেন। ওরে 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 বাবা গো বাবা গো ভাবি আমার কথা শুনেন, আপনার তো ডাক্তারের কাছে নেওয়া লাগবো, মানে ডাক্তারের চেম্বারে নেওয়া লাগবো। তো আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ওই যে মাহি ম্যাডাম আছে না, ডক্টর মাহি, এমআরসিএস লন্ডন PSTWMP, মানে এটা হচ্ছে তার ডেজিগনেশন আর কি। উনি একটা চেম্বার খুলছে, আমি তার কম্পাউন্ডার, যোগ্য কম্পাউন্ডার। আমি বাড়ি বাড়ি যাই রোগী সংগ্রহ করে ওই চেম্বারে নিয়ে যাই। তাই নাকি? তাহলে ভালো কথা। তাহলে আমি কি করবো বাবা গো? কি করবেন মানে? আপনি আমার লগে যাবেন, যাইয়ে ওই আপনার নগদে শোয়াইয়ে সিজার করে দিন। না সিজার কিন্তু আমি করব না, ম্যাডাম করব। আমি তো ভাবলাম যে সিজার মনে আপনিই করবেন, তা আমি আপনার লোক জামাই, আপনাদেরকে আমি চিনি রেখে, আপনার তো আমি চিনি না। আমার জামাই এই লোক, তারপরে ওরে ওরে ও বাবা ও বাবা 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 গো লাইতিস না, পেটের বাপের মতো হইছে বিলেন। আহা ভাবি, আপনার বাচ্চাকে আর আপনার জামাইয়ের লগে বয়ে থাকবো, ও যখন বাইরে ওর তো বাইরে হইব। দেখেন ডেট আসলে আরো 2 মাস পর, এই 2 মাস আগেই ব্যথা শুরু হয়ে গেছে। ডেট কোনো ব্যাপার না, বাচ্চাটার তারা লাগছে দুনিয়া আসার জন্য, এই জন্য পেটের মধ্যে লাইট ফেলাইতে শুরু করছে। আপনি কেন দেরি করবেন? চলেন যাই তো টাইনা সিরাপ মানে কাইটা কুইটা মানে সিজার করে বার করে দিই। আরে আপনার লগে তো যাইতে মন চাইতেছে না, এখন কি করা? ওরে আব্বা মাগো লইলাম তাড়াতাড়ি করে, ওরে বললাম ব্যথা শুরু হয়ে গেছে। চলেন আস্তে আস্তে ও বাবা গো আসেন। ওরে ওরে আল্লাহ হইছে, এবার থাম, বাইকের ব্যবস্থা করতে আসি। ওরে বাবা গো, ওরে মা বললাম, ও বাবা গো ম্যাডাম রোগী একটা নিয়ে এসেছি। আল্লাহ গো আল্লাহ গো মা, ওরে বাবা ওরে আল্লাহ গো। ম্যাডাম ওনার পেটের মধ্যে খালি লাইট ঠাইতাছে, তাই আমি কইছি নিশ্চয়ই মেসি কিংবা নেইমার এই জাতের কোনো ফুটবল খেলোয়াড় হইব, তাই লাইট ঠানের অভ্যাসটা পেটের মধ্যে থেকে নিয়ে আইতাছে। এত কথা বাড়াই এখন কোনো লাভ নাই, তাড়াতাড়ি এটা বাইকের ব্যবস্থা করেন। ওরে বাবা গো, থিয়েটার ওই ভিতরে অপারেশন রুমে নিয়ে যেতে হবে, ওনাকে ধরে অপারেশন রুমে নিয়ে যাও। ম্যাডাম ওষুধপত্র কিন্তু নাই, ওইগুলো আনতে হইব। এই শোনেন,
ওষুধপত্র নিয়ে আপনার টেনশন করতে হবে না। আপনি একটা কাজ করেন, এই সমস্ত টেনশন আমার কাছে ছেড়ে দিয়ে আপনি বাজারে গিয়ে ওষুধ নিয়ে আসেন আর ওনাকে অপারেশন থিয়েটারে শোয়াই দিয়ে যান। দিতাছি ম্যাডাম। শুনেন, অজ্ঞান হওয়ার ওষুধ তো নাই। যদি অজ্ঞান না হয় মাথার মধ্যে একটা বাড়ি মারবেন, অজ্ঞান হয়ে যাইব। আমার কাছে বড় হাতুড়ি রাখা আছে, এসব নিয়ে আমি বলেছি না আপনার মুখ খুলতে হবে না, আপনি যান। ম্যাডাম আমার কাছে ওষুধপত্র কিছুই নাই, এগুলো ছাড়া অপারেশন কেমনে করবেন? আগে ওষুধপত্রের ব্যবস্থা করেন। ওরে বাবা গো, বাবা গো। এই যে মহিলা মানুষ বেশি কথা বলে, এই জন্য আমার একদম পছন্দ না। তবুও মহিলাদের সেবা আমারও ঠিক তাই ম্যাডাম। এটা রোগী ওইখানে ডাক্তার ওই মহিলা মানুষ দেখলে আমার মেজাজটা না ম্যাডাম, আপনি না দেখেন আপনাকে কথা কেমন জানি গোলমাল লাগতেছে, কোনো ঝামেলা নিশ্চয়ই আছে। আমি আমার জীবনে রিস্ক নিতে পারবো না। আমার স্বামীর লাগে যুদ্ধ করে মারামারি করে এই বাচ্চা আমি পেটে রাখছি। আমার স্বামী চেয়েছে বাচ্চা নষ্ট করার জন্য, বহু চেষ্টা করছে, আমি করি নাই। ওষুধ এনে দিছে, ওই ওষুধ নিজে না খাইয়ে বাইরে আমি ফালাইয়া দিছি। ভাবি, আপনি কিন্তু একটা কথা ঠিক করছেন, যুদ্ধ না করলে কিন্তু বাচ্চা পেটে থাকে না। চুপ থাকেন। কোথায় কি কথা বলতে হয় তাও জানেন না। আমার মনে হয় ওনার পেটের সাথে সাথে মাথার চিকিৎসা করাতে হবে। এই মহিলা শুনেন, আপনি বেঁচে থাকেন আর না থাকেন, আপনার বাচ্চাকে আমি দুনিয়ার আলো না দেখায় তারপর ছাড়তাছি না আপনারে, বুঝতে পারছেন? আমার লাগবে না, আমার ডেলিভারি এখনো কোনো প্রয়োজন নাই। আমি অন্য মেডিকেলে যাবো, আমার যাইতে দেন। ওরে বাবা গো। রাহেন, সারাদিন খুঁজে একটা রোগী বার করছি, গেলাম কইলে যাইতে দিব, তাই না? এইটা আমি কইই বললাম। ওরে আমার জামাইটা গেল কই? এখন আর জামাইকে ডেকে লাভ নাই, বুঝতে পারছেন? এখন আপনি হচ্ছে আমাদের কাছে আসছেন, আমরা চিকিৎসা দিব, চিকিৎসা নেবেন, তারপর সুস্থ হয়ে বাড়িতে যাবেন। তার আগে আপনি কোথাও যেতে পারবেন না। আপনি বসে বসে সময় কেন নষ্ট করছেন? হ্যাঁ, এক রোগী দিয়ে কি আমার পেট জীবন চলবে আর চেম্বার চলবে? যান আপনি আর রোগী নিয়ে আসেন, ওনার ব্যবস্থা আমি করতেছি। অজ্ঞান যদি না হয় ওই হাতুড়ি দিয়ে মাথার পেছনটাতে বাড়ি দিবেন, তাড়াতাড়ি অজ্ঞান হয়ে যাইব। হ্যাঁ, ডক্টর আমি, আপনি না। আপনি আপনার কাজ করেন। আমার লাগবে না ডেলিভারি, আমার তো পেটে। আরে আপনি যে তালে দৌড়াদৌড়ি করতেছেন, আমি ডেলিভারি তো নরমালি এমনি হয়ে যাইব। এই, আপনি যান, যান, আমি রোগী সামলাচ্ছি, যান। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম ম্যাডাম আপনার আল্লাহর দোহাই ম্যাডাম, আমার ডেলিভারি কোনো প্রয়োজন নাই। বাচ্চা পেটে আছে, পেটে থাকুক, আর বাইরে আর দরকার নেই। না, সে কথা বললে তো হবে না। আমি সারাদিনে একটা রোগী পাই না, এখন ডেলিভারি রোগী তো আমি ছাড়বো না, আপনার ডেলিভারি আমি করায় ছাড়বো। আপনি কোথাও যেতে পারবেন না, আপনি বসেন, ডেলিভারি হয়ে যাবে। ধৈর্য ধরেন, ম্যাডাম, ধৈর্য ধরেন। অসম্ভব, আমার চিকিৎসা কোনোভাবেই ভুল হতে পারে না। ঠিক আছে, আপনি আপনার রোগীকে আবার পাঠিয়ে দেন, আমি আবার তার ট্রিটমেন্ট দিব, বুঝতে পারছেন? এখন রাখি। বলুন কি সমস্যা? আমার সমস্যা, আমার তো অনেক সমস্যা। সমস্যা না হলে তো কেউ ডাক্তারের কাছে আসে না। তবে আমার প্রথম সমস্যা, আমার যে বউ, সে তো আন্ডার মেট্রিক, কিন্তু নিজেকে সে ডাক্তার দাবি করে। আর আমার বউয়ের সাথে একজন চামচা আছে, মানে বাটপার কম্পাউন্ডার, সে কিনা 8 পাস, মানে আন্ডার 8 পাস। তারা দুজনে মিলে একটা চেম্বার খুলছে, আর সেখানে গ্রামের সমস্ত মহিলাদেরকে এনে, মানে প্রেগনেন্ট মহিলাদেরকে এনে তারা চিকিৎসা করে, অপারেশন করে, বাচ্চা বের করে। এখন আপনিই বলুন, আমার বউ যে কাজগুলো করে, এরকম করতে করতে হঠাৎ করে যদি আমার বউ যে কাজগুলো করে, আপনি বলুন তো, এরকম করতে করতে যেদিন একটা বড় ধরনের একটা ঝামেলা হয়ে যাবে, সেদিন আমার পরিবারের সবার কি অবস্থা হবে? শুনুন, আমি এই ধরনের চিকিৎসা এখানে দেই না। এটা আপনার পারিবারিক সমস্যার চিকিৎসা, যা আমার কাছে নাই। আপনি বাসায় যান, আপনার বউয়ের সাথে বসে ঠান্ডা মাথায় কথা বলেন, তারপর এটা ট্রিটমেন্ট আপনিই করেন। আমি এখানে প্রেগনেন্ট মহিলা দেখি, তাছাড়া বিভিন্ন রোগের চিকিৎসা করি। এরকম পারিবারিক কলহ নিয়ে কোনো চিকিৎসার ট্রিটমেন্ট আমি এখানে দেই না। আপনি এখান থেকে যান। এটাই তো আমার পয়েন্ট। আপনি কি বললেন? আপনি কোনো পারিবারিক রোগের চিকিৎসা এখানে দেন না, আর আমি তো সেজন্যই আমার পরিবারের লোকের কাছে আমার চিকিৎসার সমাধানটা করতে আসছি। আপনি তো আমার বউ, আপনি তো আমার পরিবারের একজন, তাই না? তাহলে আপনি যদি আমার বউ হয়ে থাকেন, আপনি আন্ডার মেট্রিক হয়ে কিভাবে একজন ডাক্তার হয়ে থাকেন? আর ডাক্তার হয়ে আপনি আমার বাড়ির ভিতরে একটা চেম্বার খুলে বসে আছেন। আপনি শুধু একা না, লগে কি করছেন? একজন কম্পাউন্ডার রাখছেন, সে হচ্ছে আপনার থেকে বড় বাটপার। সে গ্রামের প্রত্যেকটা বাড়িতে মহিলাদেরকে খুঁজে, কোন মহিলার পেট উঁচা, মানে কোন মহিলা প্রেগনেন্ট, তাদেরকে জোর জবরদস্তি করে ধরে এই বাড়িতে নিয়ে আসে আপনার কাছে অপারেশন করার জন্য। এখন আপনি বলুন তো, আপনারা যে উল্টাপাল্টা ভুলভাল অপারেশন করেন, একদিন যদি কোনো কারণে কোন একটা মহিলা মারা যায়, তখন আমার মা, আমার পরিবার, আত্মীয় স্বজন পুলিশ অ্যারেস্ট করবে, তার মানে আপনাকে অ্যারেস্ট করবে। আর যখন পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে, তখন আমি কি বলবো? আমি কিচ্ছু জানি না। এই যে আমার বউ, উনি হচ্ছেন একজন ভুয়া ডাক্তার, মানে আন্ডার মেট্রিক পাস ভুয়া ডাক্তার, বাসায় একটা চেম্বার খুলে বসে আছে। আমি এসবের মধ্যে জড়িত না। তাহলে বুঝুন ক্ষতিটা কার হবে? আপনি আমাকে থ্রেট করে কোনো লাভ নেই। আমার দক্ষতা আছে দেখেই আমি ডক্টর। আর তাছাড়া আমার হাতে কোনোদিন ভুল চিকিৎসা হয়নি। দেখুন, আপনি আমার কাজের সময় আমাকে ডিস্টার্ব করতে পারেন না। আপনি যান, আপনার পারিবারিক ব্যাপার পারিবারিক সময়ে সলভ করা হবে, যান। তাই না? আপনার হাতে কারো কোনো ক্ষতি হয় নাই? ওই যে কি যেন নাম, ওই যে সালমান নাকি একজন লোক আছে নাকি, ওই যে গুলবাহার,
উনি কিছুদিন আগে আপনার চেম্বারে আসছিল তার দাঁতের সমস্যা নিয়ে। আপনি তাকে এমন ট্রিটমেন্ট করছেন, তার দাঁত তো একটার সাথে নাই, সবগুলো দাঁত মনে করেন খুলে পড়ে তার সবগুলো দাঁত মনে করেন খুলে পড়ে গেছে। এই ভদ্রলোক পরে কি করবে, সবগুলো আলগা দাঁত লাগাইছে। আপনার যে কম্পিউটার আছে যে বাটপার, তাকে সে কি বুদ্ধিতে জানেন যে আলগা দাঁত লাগানোর তাই অনেক ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? প্রতিদিন ওই যে দাঁত ব্রাশ করা লাগবে না, হ্যাঁ, সপ্তাহখানিক পরে 1 মাস পরে সবগুলো দাঁত একবারে খুলে ওই হুইল পাউডার দিয়ে নাকি একদম পরিষ্কার করে ফেলবে। দেখুন, আমি এত কিছু জানি না, শুনতেও চাই না, এগুলো কোনো প্রমাণ নাই, ভিত্তিহীন কথা আপনি আমাকে বলছেন। আপনি এখন যান, এখন আমার রুগী আসার সময়, আপনি প্লিজ যান। দেখো, তোমার সাথে আমি এখানে ঝগড়া করতে আসি নাই, তোমাকে শেষবারের মতো সাফ সাফ একটা কথা বলতে আসছি। এই যে তুমি একটা নাটক শুরু করছো না, এই যে একটা বাড়ির ভিতরে একটা চেম্বার খুলে বসছো না, এই সমস্ত ধান্দাবাজি বন্ধ করো। আজকে তোমার জন্য যদি পরিবারের সব লোকজনের জেলে যেতে হয়, পরিবারের মান সম্মান যে চলে যায়, তখন আমাদের সবার কি একটা অবস্থা হবে। এখনো সময় আছে, নিজেকে শুধরাও, না হলে তোমার এই কাণ্ডকৃতির কারণে এই পরিবারের সবারই জেল খাটতে হবে। তোমার এই চেম্বার শেষ হোক, তারপর আমি তোমার মজা বুঝিতেছি। আসছে, আমার রুগী দেখার সময় আমাকে ডিস্টার্ব না করলেই হয় না, বুঝে না? একজন দক্ষ ডাক্তারের কত দায়িত্ব থাকে। আর কত রোগী খুঁজবো আমি, গ্রামে গ্রামে বাড়ি বাড়ি এইরকম রোগী খুঁজা নিয়ে চেম্বারে নেওয়া, এটা তো চারটিখানি কথা না। ম্যাডাম তো কইব যে সারাদিন তুই রোগী খুঁজোস নাই, কিন্তু আমি কি করি, একটা রোগী ওই পর্যন্ত পাইলাম না। আজকে চেম্বারে কি নিয়ে যাবো, ম্যাডাম তো ঠিক রাগারাগি করবো, একটা অসুস্থ মানুষ পর্যন্ত পাই না। হ্যাঁ, ব্যাপারই না, ঘটনা কি, এইদিকে কোনো প্রেগনেন্ট মহিলাও পাই না। প্রেগনেন্ট মহিলা পাই না কে? মানুষ কি সমস্ত কাজকর্ম বাদ দিয়ে দিছে? আচ্ছা ঠিক আছে, যাই সামনে দিই। ভাই, আপনি কি অসুস্থ? ভাই আমি সিরিয়াস অসুস্থ, আমার দাঁতে ব্যথা। তাইলে উঠেন, আমাকে চেম্বারে চলেন। দেখেন তো আবার ছিলেন নাকি? চেনা চেনা লাগে, হ্যাঁ, আপনার চেনা চেনা লাগতেছে। আপনি কি আমাকে পুরান রোগী? পুরান রোগী, অমাঞ্চের পোলা, তুই আমার চিনা চিনা লাগে বলস? আমার দাঁত দেখতেছস? এই দাঁত। বুঝতে পারছি, আপনি দাঁতের চিকিৎসা করার জন্য আমাকে ম্যাডামের চেম্বারে গেছিলেন, তাই না? সুচিকিৎসা দেওয়া হয়েছে, নিশ্চয়ই আপনি এখন সুস্থ আছেন। এই অমাঞ্চের পোলা, আমি পুরোপুরি সুস্থ না। এই দাঁত যেগুলো চিকিৎসা করতে গেছিলাম, পুরো দাঁতে পড়ে গেছে। এই যে দাঁত দেখতে আসছিস না, এগুলো সব আলগা দাঁত। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে তো আপনার উপকারী হয়েছে। শোনেন, সমস্যা নাই, আপনার প্রত্যেক দিনে দাঁত মাজার দরকার নাই। আপনি কি করবেন, কয়েকদিন পর পর মানুষ যেরকম জামা কাপড় কাছে ওরকম দাঁতগুলো খুইলা আপনি হুইল পাউডার ভিজায় রেখে কিছুক্ষণ পরে ধুয়ে দিবেন। এই কি করলি তুই? আমার দাঁত খুলে উইল পাউডার দিয়ে দুমু? এই তোরে আমি কিন্তু এখন ছাড়বো। এই তোরে কিন্তু আমি এখন ছাড়বো না, তোরে এখন আমি এইখানে হিস্টা ফেলাম। অমাঞ্চের পোলা, এই জুতাটা দেখছস? হ্যাঁ দেখছি, এই জুতা থাকার না, এই জুতা বেশি টিকে না, সাইলেস্টিক কোম্পানির জুতা। আমার ভাইয়ের নিয়ে এক জোড়া নিয়ে গেছি, 3 দিন পরে ফিতা ছিঁড়ে গেছে গা। এইটা আমি হাতে কি জন্য নিছি জানস? আমি তা জানি, এই জুতা হাতে নিছেন এটা দেখানোর জন্য। আপনারা যাই করেন, সাইলেস্টিক কোম্পানির জুতা কিনবেন না, এটা করার জন্য। আপনি জুতাটা পরেন ভাই। জুতাটা আমি হাতে নিছি, তোর গালে 3টা করে 6টা দিব, 32টা দাঁত আমার হাতে নিব, তারপরে মার্কেটে নিয়ে বেশি ফেলবো। ভাই এই কামটা করেন না, আপনি জুতাটা পরেন। অনেক রকমের শাস্তি আছে, মৃত্যুদণ্ডের বদলে যেমন যাবজ্জীবন দেয়, ওই রকম আপনি জুতার বাড়ির বদলে অন্য শাস্তি দিন। কি শাস্তি দিব রে? তোরে কি শাস্তি দিব? আমার মনে কইতেছে তোর গেড়ি বেড়া দিতাম। তুই একটা কাজ কর, 5 বার উঠ বস কর, কান ধর, আগে কান ধর। তোর কান, আমার কান না। বয় বয় বয়। 1 বার, 2 বার, 4 বার, 5 বার হবে। দাঁড়া, দাঁড়া। কথাও ঠিকঠাক মতো শোনো না, বুঝছো? একটু দাঁড়ান, হাত ধরে রয়েছেন, তার মানে অসুস্থ না? হেই মিয়া, আপনি কে? হ্যাঁ, ও অসুস্থ না সুস্থ এটা আপনার কইতে হবো। না, এই লোকটা কি তোমার কিছু লাগে? মানে তোমার সম্পর্কে কিছু হয়? না, উনি আমার কি লাগবে? আচ্ছা, যদি তোমার কিছু নাই লাগে তাহলে এই কথা জিজ্ঞাসা করলেন কে আপনি? আমার আপনি চিনবেন না, আমি ডক্টর মাহি ম্যাডামের কম্পাউন্ডার, ডক্টর মাহি।
এফআরসিএস লন্ডন পিটিসি ডব্লিউএমপি উনি এটা হচ্ছে উনার ডেজিগনেশন আর কি। কে উনি কি সিমেন্টের দোকান করে, রড সিমেন্টের দোকান করে, এত বড় টাইটেল ওনার? আরে না, ডক্টর ডক্টর মানে ডাক্তার, উনি খুব বড় মাপের ডাক্তার, তো এই জন্য উনার হচ্ছে ডিগ্রিটা একটু বেশি। তো যাই হোক, আপনার বউ মনে হয় প্রেগনেন্ট, হাসপাতালে নিয়ে যান, চেম্বারে নিয়ে যান, একটু চেক আপ করেন। দেখে তো মনে হইতেছে খুব একটা বেশি দিন নাই। আমার বউর আপনি চিনেন না, আমি তো কম্পাউন্ডার, আমার চেনার তো দরকার নাই। তাহলে আপনি কেমনে কইলেন যে আমার বউ অসুস্থ? এই কথা আপনি কেমনে কইলেন? আর মিয়া আমি বিয়ে করছি না করিনি এটা আপনি জানেন? আপনি একটা কথা কয়ে দিলেন যে আমার বউ অসুস্থ। স্বপ্না, আমার কিন্তু মেজাজটা গরম হইতেছে, এই ফালতু লোকটা আমার সামনে থেকে সরাও। থাক, তুমি কি করো না। কি করবো না মানে? তুমি আমার আটকাবা না আজকাল, তুমি আমার আমার গার্লফ্রেন্ড বললো থেকে কিছু বললাম না। স্বপ্না, এই ফালতু লোকটা আমার চোখের সামনে থেকে সরাও। স্বপ্না, আমার কিন্তু মেজাজটা খুব গরম হইতেছে, পায়ের রক্ত কিন্তু মাথায় উঠে গেছে। এত মেজাজ গরম করতে হইব না। থাক। কি করলেন? আপনার পায়ের রক্ত মাথায় উঠছে? হ্যাঁ, এটাও একটা অসুখ। এই অসুখের নাম ডাক্তারি ভাষায় কয় ডিস্টেফামিয়া। এটা হচ্ছে রোগের নাম, আপনারও চিকিৎসা লাগবে। ও স্বপ্না, স্বপ্না আমার কিন্তু কান্দো না, সেই লোকটার কথা হইলো। থাক, তুমি কাইন্দো না। কান্দো না, ঠিক আছে আমি কান্দো না। তুমি এই লোকটার সাথে একটু কথা কও, আমি দেখি তুমি কত সুন্দর কথা বলতে পারো। লোকটা ইচ্ছা মতো একটা ধমক মারো। ম্যাডাম, রোগ আপনার, সমস্যা আপনার, চিকিৎসা আপনারই নিতে হবে। হ্যাঁ মিয়া, আপনি এত কথা বলেন কেন? আমার কিসের রোগ? এটাও একটা রোগ। একটা রোগী যখন নিজের সুস্থ বলে দাবি করে, এটাও একটা রোগ। এটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা প্রবলেম আর কি। এই তোর বাপের মাতা, ওই বেটা তুই একটা কথা কত, তুই কোন স্কুল কলেজে লেখাপড়া করছস যার পরে তুই ডাক্তার হয়েছস? ওই স্বপ্না, আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাইতেছে। আমার মেজাজ গরম হয়ে গেলে আমি কি করি আর একটু কয়ে দাও। দেখেন ভাই, আপনি যদি নিজের ভালো চান এখনই চলে যান। ওনার কিন্তু কামড় দেওয়ার অভ্যাস আছে, মানে উনি কিন্তু কামড়ায়? রাগ হইলে কামড় দেয়। মানে কামড়ায়? এটা তো আরো বড় অসুখ। কুত্তায় কামড়াইলে এই অসুখ হয়? তার মানে আপনার মানে কুত্তায় কামড়াইছিল, সমস্যা নাই। কুত্তায় কামড়াইলে যে অসুখ এটা হলো জলাতঙ্ক। আমাকে চেম্বারে এই রোগীর চিকিৎসা করার ব্যবস্থা আছে, চলেন ভাই আসেন। আরো দিবি শালা, দেখছো তোমার নিয়ে ভাবছিলাম একটা সিনেমা দেখতে যাবো। এই সিনেমা দেখা মুডটাই নষ্ট করে দিয়েছে কম্পাউন্ডার। হ্যাঁ, আজকে আর সিনেমা দেখা লাগবে না, আসো বাড়িতে। চলো যাই। আল্লাহ জানে যে কোন জায়গায় গেছে বউটা। তার দাঁতের চাইতে দাঁত রাস্তা এত পরিমাণ খারাপ হইতেছে, কই যে গেছে? এই মিয়া, কি হয়েছে তোমার? আরে বউ হারিয়ে গেছেন, কই যাব বুঝতেছি না। বউ হারাইছে? বউ মানুষের হারায় নাকি? মানুষের টাকা পয়সা সোনা দানা সব হারায়, কিন্তু বউ এত আদরের জিনিস, বউর কাউ হারায় না। হারায়, এরকম বজ্জাত মহিলা হইলে হারায় যায়। ওরে বাবা রে, একবারে গেছি। আপনার আবার কি হইলো? কি হয়েছে? একজনে কামড় মারছে আমার গলার মধ্যে, কুত্তার কামড়ের মতো একটা কামড় মারছে। এখন আমার পাছার মধ্যে কয়টা ইনজেকশন দেওয়ার লাগবে, এই চিন্তা করে আমি বাঁচি না। কি করতেছেন? কামড় মারছে? পুরুষ না মহিলা? পুরুষ পুরুষ পুরুষ। আচ্ছা শোনেন, আপনি যে কি জানে কইলেন মানে বউ হারাইছে? আরে হারে, সেই আসল সাবজেক্টটা তো ভুলে গেলাম। আমার বউ হারাইছে। কি আপনার বউ? আপনি কোন এলাকা? কোন এলাকা মানে কি? ওই যে পাশের গ্রামে, কুলসুমপুর। কুলসুমপুর? আপনার বউ কি প্রেগন্যান্ট? আরে হাই, 2 মাস পরে হওয়ার কথা ছিল। ওই এমন যন্ত্রণা শুরু করছে, মনে হয় 2 মাস আগেই তার হয়ে যাবে, এরকম একটা অবস্থা। মানে বাচ্চা পেটের মধ্যে লাগতেছে? হ্যাঁ, লাঠি ঘুষি সবকিছু। আপনি মান্দার গাছের নিচে আপনার ঘরতে না? হ্যাঁ হ্যাঁ। আপনি জানলেন কেমন করে? চিন্তা করেন না। ও বাবা, ও বাবা গো, ওই আপনার বউরে আমি জায়গা মতো নিয়ে দিয়েছি। জায়গা? কিসের জায়গা? কোন জায়গা? চেম্বারে, ম্যাডামের চেম্বারে। তার মানে মাহি, ডক্টর মাহি, এফআরসিএস লন্ডন পিটিসি ডব্লিউএমপি, তার চেম্বারে। ও, তার জন্য পাইতেছি না, বুঝছি। তা আপনি এই যে নিয়ে গেছেন, আমি যে তার স্বামী, তা আমাকে একটু জানানোর প্রয়োজন মনে করলেন না? আমি জানি আপনি যে তার জামাই, এটা আমি জানি। জামাই হলো স্বামী তুল্য, তাও জানি। কিন্তু বিষয় হচ্ছে একজন মানুষের জীবন বাঁচানো এটা হলো ফরজ। আপনার বউরে এখন নিয়ে অপারেশন করা হইব, আপনার বউরে সিজার করা হইব। বাচ্চা যে কটাই থাকুক কয়েক মিনিটের মধ্যে বাইরে হয়ে পড়বো। আবার টাকা খরচ, অপারেশন মানে তো মেলা টাকা। এত এই বাটপার, এই তুমি এখানে কি করো? কম্পাউন্ডার সাজো না, অপারেশন করাবা, টাকা পয়সা ধান্দা করতেছো তাই না? এ ভাই, কি সমস্যা আমার একটু খুলে কোন তো। আরে সমস্যা মানে কি? আমি তো আপনার কথা শুনে মিলাইতেই পারতেছি না। এত সুন্দর একটা সুন্দর চেহারার লোক আপনি বাটপার বললেন। আচ্ছা যাই হোক, আসল কথা আপনাকে বলি। ওই আমার বউ প্রেগনেন্ট,
মানে পেটে বাচ্চা এখন সে তো বুঝতে পারছি আমার আর ব্যাখ্যা দিতে হবে না। এই যে বাটপার কম্পাউন্ডার সে কি করে জানেন, এই গ্রামে গ্রামে মনে করেন ঘুরে কোন বাড়িতে প্রেগনেন্ট মহিলা আছে খুঁজা বাইর করে তাদেরকে অপারেশন করানোর নাম কইরা চেম্বারে নিয়ে যায়, চেম্বারে নিয়ে গিয়া উল্টাপাল্টা অপারেশন কইরা তাদের কাছ থেকে টাকা। স্যার আপনি উল্টা কথা কইতাছেন। শুনেন, ওইখানকার যে ডাক্তার মাহি এবার শেষ লন্ডন পিটিসি এমপি, উনি কিন্তু আপনার বউ। সে আমার বউ, সব ঠিক আছে, কিন্তু আমি তার অপারেশনটা করি না, অপারেশন করে আমার বউ, আর সাথে সঙ্গ দেখে এই যে আপনি বাটপার মাইন। না, কম্পাউন্ডার মাহি। আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। আপনারা কি বলতেছেন? আপনি বলতেছেন এক কথা, উনি বলতেছেন এক কথা। কিসের কম্পাউন্ডার কি আমার তো কিছু মাথায় ঢুকে না। ভাই আপনি থামেন, আমি বুঝাই কইতাছি। এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন না, নাম্বার 1 সিটার বাটপার মাইন নামে সবাই তাকে চিনে। আমার বউ মানে উনি যেটা বলছে ডাক্তার, আসলে আমার বউ ডাক্তার না। আরে আমার বউ তো মেট্রিক পাসও ঠিকমতো করে নাই, এই টুকটাক একটু ওই যে ডাক্তারি ওই জিনিসপত্র একটু বই লাড়াছাড়া করছে আর কি। এখন দুইজনে মিলে একটা ধান্দা করার জন্য একটা চেম্বার খুলে বসছে। ওনাকে গ্রামে গ্রামে পাঠায়, কোন মহিলা প্রেগনেন্ট আছে তাকে খুঁজা খুঁজে চেম্বারে নিয়ে আসো, তারপরে দুইজনে মিল্লা অপারেশন কইরা টাকা পয়সা মনে করেন যে এখানে যা আছে। আপনার বউরে বাঁচাতে চান না, তাহলে তো দাঁড়ায় আছেন কেন? বাটপারে ধরে না, তাড়াতাড়ি বউরে বাঁচান গিয়া। ওরে ওরে ওরে, সমস্ত শোনার পরে কি মাথা ঠিক থাকে? ওরে বাটপার, ওরে চিটার, কি সাংঘাতিক কথাবার্তা তোরে আজকে আমি। ও ভাই আমার বউ, ভাই এই কি করতেছেন আপনি? ওরে আমার বউটারে বাঁচান, আমি পাগল হয়ে যাবো, মেন্টাল হয়ে যাবো একেবারে। এই ভাই আমি কি ডাক্তার নাকি? ডাক্তার হলো আমার বউ, আর ওই লোক হলো কম্পিউটার। আমি আপনার কেমনে বাঁচাম আপনার বউরে? আমার একটু নিয়ে যান না প্লিজ, প্লিজ চলেন, আহেন আমার দরকার। আপনি আগে যান। ওরে আমার বউ, ওরে ভাই টান পায় হাঁটান ভাই, বুঝতেছেন না ব্যাপারটা, সন্দেহ হয়ে যেতেছে ভাই। আপনি না আসলে এই শান্ত দাঁড়া। আরে বাজান, আমি তো তোরই খুঁজতেছি। আর তোর বইটা কি শুরু করছে কতদিন? হ্যাঁ, ওই ঘরটারে তো একেবারে চেম্বার বানায় ফেলেছে তোর বউর কারণে না। কবে যেন আমাকে কোমরে দড়ি দিয়া পুলিশে ধরে নিয়ে যায়। আমি তো এই কথা কইতেছি মা। আর আমার ঘরটারে তো একটা চেম্বার বানায় ফেলেছে। একটা পোয়াতি বউ রাইনা ঝুলছে, বউ তো একটা চিকরি করতেছে। কি করি ক? দেখছেন ভাই, আপনার আমি যেই কথা কইছি মা কিন্তু একই কথা কইতাছে। আপনার বউরে আমার মনে হয় আমার বউ অপারেশন করতেছে। মা এই লোকের বউরে মনে করো আমার বউ ধইরা আইন না। ও আমার বউ না, ওই যে আমাকে একটা কম্পাউন্ডার আছে না বাটপার মাইন, ওই বাটপার মাইনে কি করছে, এই বউরে রাস্তা থেকে ধইরা আইনা আমার বউর কাছে নিয়ে এসে অপারেশন করার জন্য। আচ্ছা মা তুমি কও তো, আমার বউ মেট্রিক পাস করে নাই, সে কিভাবে একটা মহিলার অপারেশন করে? ওরে আপনাকে হাতে ধরি পায়ে ধরি, আমার বউটারে খোঁজার ব্যবস্থা করেন, ওই সন্ধ্যা হয়ে আসতেছে। আরে খুঁজল লাগবো না, আমাকে এনে আছে। আরে তোমারই চলেন। আরে আরে আল্লাহ জানে বাবা, পুরা মানুষ কেমনে লয়ে। আরে আরে ছাড়েন ছাড়েন ছাড়েন, আরে ছাড়েন। আরে আমার বউ পোয়াতি মানুষ, কি টানাটানি শুরু করছেন? আমার বউ পোয়াতি মানুষ, এই অবস্থায় টানাটানি করলে পেটের মাথা ঠিক থাকবো? ঠিক থাকবে। আমি তো ডক্টর, আমি চিকিৎসা দিব, ভালো করে ডেলিভারি করে দিব। আপনারা বসে। একদম চুপ। এতদিন থেকে নাটক শুরু করছো না? আরে বাড়ির ভিতরে একটা চেম্বার খুলে বসে আছো না? এতদিন ধরে আমি কিচ্ছু বলি নাই। আজকে তোমার একটা কথা বলি। এই যে মহিলা, এই লোকটার বউ, কত আশা করে তারা একটা বাচ্চা জন্ম তুমি পৃথিবীতে নিয়ে আসবে। তোমার কি লজ্জা করো না? তুমি ঠিক মতো মেট্রিক পাস করো নাই, আর তুমি নিজেকে দাবি করতেছো তুমি একজন ডাক্তার। এই মহিলার চিকিৎসা করাইতেছো, মানে তাকে অপারেশন করে বাচ্চা বের করবা। আজকে তোমার এই সমস্ত উল্টাপাল্টা ভুলভাল চিকিৎসা যদি মহিলা মারা যেত, তাদের সারা জীবনের স্বপ্নটাই শেষ হয়ে যেত। তোমার কি নিজের কোনো বিবেক বুদ্ধি কিচ্ছু নাই? আরে বৌমা, এগুলা ফালাইয়া সংসার করো। তুমি তো আন্ডারমেন্টি, তুমি কে লেগে চেম্বার খুলে লয়ে বসছো? হ্যাঁ, তোমার লেগে কি কোমরে দড়ি দিয়ে চলে যাবো? ওরে আমার বউ পোয়াতি, এই অবস্থা কিভাবে টানাটানি করতেছে? আমি তো কষাই মনে হচ্ছে। আরে কষাইছে বড় কিছু। হ্যাঁ, আমি কতক্ষণ ধরে দেখতাছি এই বেরিয়ে গেলে চিৎকার করতেছে। এই মহিলা কিছুতেই ওর দুঃখ বুঝতে পারে। বাবা গো, ওরে মা, চলেন হসপিটালে নেওয়া লাগবে, চলেন। যত টাকা খরচ হয় আমি দেবো আমার বউরে। কি অবস্থা? আপনার গাড়ি কি হইছে? ম্যাডাম একটা লক্ষ্মী গাড়ির মধ্যে কামড় দিছে। কামড় দিছে কেন? আপনার ঘরে কামড়াইতে যাব কেন? ম্যাডাম বললেন না, একজনকে জোর করে নিয়ে আসতে চাইছিলাম। ওই এক মহিলা, আমি তো মনে করছি প্রেগনেন্ট, পরে শুনি বিয়ে হয় নাই, এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। ওই বয়ফ্রেন্ড না, এটা আমার গালের মধ্যে, বয়ফ্রেন্ড না, ওইটা আমার গালের মধ্যে কামড় মারছে। এক মুসিব কাম করছে। জায়গা বুঝা যায় রোগী ধরে না, বে জায়গায় যায় রোগী ধরেন, তাই না? আপনার জন্য তো আমার একদম ব্যবসা চুলায় উঠে গেছে, বুঝেন নাই? এখন আবার আসছে ঘাড় বেকাইতে। আসেন আপনার চিকিৎসাটা আমি করি। ম্যাডাম ওই পাছায় যে ইনজেকশন দেয়, ওই ইনজেকশনের কথা কইতাছেন? হ্যাঁ, 14টা। না ম্যাডাম, আমার যা খুশি হয়ে যায়, আমি আমার পাছায় ইনজেকশন নেব না। আচ্ছা ম্যাডাম, রোগী আসছিল অপারেশন, এসে রোগী কই ডেলিভারি হয়েছে? ডেলিভারি হয়েছে, ডেলিভারি হয় নাই।
তার পরিবার এসে তাকে নিয়ে গেছে আর সাথে আমার শাশুড়ি আর আমার জামাইও দৌড়াইছে। কেন কেন? আমি নাকি ডাক্তার না, ভুল চিকিৎসা দেই আমি মানুষকে, তাই। ম্যাডাম কথা তো সত্যি, আপনিও ডাক্তার না, আমিও কম্পাউন্ডার না, আপনি হলো মেট্রিক ফেল। আচ্ছা শুনেন ম্যাডাম, আরেকটা খবর হইলো, আমি যখন এই ঘাড়ে কামড় খেয়ে আসতেছিলাম এক দোকান পারে বলা বলি করতেছি, আমাকে নিয়ে আলোচনা করতেছি, আমাকে নাকি পুলিশে দেবো। শুনেন, আমাকে তো দোষারোপ করতে হবে না, নিজেও তো ভুয়া কম্পাউন্ডার, আমাকে একাকে দোষ কিসের জন্য দিচ্ছে না? এই যে রোগীগুলোকে ধরে নিয়ে আসতো আপনি, কথা না বাড়াই চলেন আমরা মহিলাটাকে হসপিটালে দেখতে যাই, আর না হলে কিন্তু মহিলার কিছু হলে আপনিও রেহাই পাবেন না, আমিও রেহাই পাবো না। চলেন আমরা ডক্টরের কাছে যাই, হসপিটালে যাই, নাহলে কিন্তু বিপদে আমরাও পড়বো। চলেন চলেন চলেন।